নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মটরশুঁটি কিভাবে সারা বছরের জন্য বাড়িতে সংরক্ষণ করে রাখবেন। যে সকল বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, সাপোর্ট করে ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আপনাদের ভালোবাসা পেলে আমি পরবর্তীকালে নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরব। আমি মটরশুঁটিটা সারা বছরের জন্য কিভাবে সংরক্ষণ করব স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেব। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মটরশুঁটি সারা বছর সংরক্ষণ করে রাখার জন্য আমি এখানে 1 কেজি মতো মটরশুঁটি নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। মটরশুঁটির পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। কড়াইতে কিছুটা জল দিয়ে বসিয়ে দিয়েছি। এখন জলের মধ্যে দিয়ে দেব চিনি। এতে মটরশুঁটির কালারটা একবারে সবুজ থাকবে। দেব লবণ, লবণ আর চিনিটা গলে গিয়েছে। জলটা টকবক করে ফুটার দরকার নেই, এরকম একটু একটু ফুটেলে আমি দিয়ে দেব ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো। মটরশুঁটিগুলো আমি সিদ্ধ করব না, উপরে ভেসে উঠলেই তুলে নেব। দেখুন সবগুলো মটরশুঁটি জলের উপরে ভেসে উঠেছে। এখন আমি ছেঁকে নেব। দেখুন সবগুলো মটরশুঁটি আমি একটা ঝুড়ির মধ্যে ছেঁকে নিয়েছি। একটা গামলার মধ্যে আমি ফ্রিজে রাখা ঠান্ডা জল নিয়ে নিয়েছি। আপনারা নর্মাল জল দিয়ে জলের মধ্যে বরফের টুকরো দিতে পারেন। আমি ডাইরেক্ট ফ্রিজে রাখা জলটা নিয়েছি। এখন মটরশুঁটিগুলো এই জলের মধ্যে দিয়ে দেব। 2 মিনিট মতো আমি এইরকম রেখে দেব। 2 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ছেঁকে নেব। একটা ঝুড়িতে আমি ছেঁকে নিয়েছি। মটরশুঁটিগুলোকে আমি একটা মাদুর পেতে দিয়েছি। মাদুরের উপরে একটা আসন পেতে আসনের উপর মেলে দিয়েছি। এবার একটা সুতির কাপড় নিয়েছি, জলগুলো মুছে নেব। এইভাবে আমি 5 থেকে 6 ঘন্টা রোদে রেখে দিব। দিলেই শুকিয়ে যাবে জলটা। শুকিয়ে গেলে কৌটোতে ভরে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। 6 ঘন্টা পর আমি ফিরে এলাম। এই যে দেখুন মটরশুঁটিগুলো ভালোভাবে শুকিয়ে গিয়েছে। আমি এরকম একটা কাঁচের বয়াম নিয়েছি, এইটার মধ্যে ভরে নেব। আপনারা বাজার থেকে এরকম মটরশুঁটি কিনে এনে বাড়িতে সংরক্ষণ করে রেখে দিন। মটরশুঁটির সিজন যখন চলে যাবে তখন বের করে রান্না করতে পারবেন, খুবই ভালো লাগবে। আপনারা মটরশুঁটিটাকে রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নেবেন। আমি এই যে কাঁচের বয়ামের ভেতর ভরে নিচ্ছি। আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। দিলে সারা বছর থেকে যাবে, মটরশুঁটিগুলো নষ্ট হবে না। কাঁচের বয়ামটা পুরো ভর্তি হয়ে গিয়েছে। আপনাদের দাদাভাইকে বেশি করে মটরশুঁটি আনতে বলছিলাম, তো ও 1 কেজি নিয়ে চলে এসছে আর বেশি আনেনি। তো আমি এখন এগুলো সংরক্ষণ করে রাখি, পরে আবার মটরশুঁটি নিয়ে এসে সংরক্ষণ করব বাড়িতে। এরকম ফ্রিজের মধ্যে রেখে দেবেন ভালো করে শুকনো করে, সারা বছর থেকে যাবে, নষ্ট হবে না। আজকে আমার এই মটরশুঁটি সংরক্ষণ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। বাড়িতে অবশ্যই মটরশুঁটি এইভাবে সংরক্ষণ করে রাখবেন। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে সবার কাছে আমার ভিডিওগুলো পৌঁছতে পারে। অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।